ডিএপি 25 কেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাক ডায়মন্ড আর দিন আমরা এনে 5 কেজি দিব। এনে পানি গেছে নাকি? হাই রে কোন জানি পানি যাইতেছে। পানি যাইতাছে একটু হালকা পাতলা। হাই রে আল্লাহ, ম্যাগনেসিয়াম কোন জানি পানি যাইতেছে। আমরা আছি বর্তমানে আরিফ ভাইয়ের প্রজেক্টে, যে আমার বড় ভাইয়েরা ওনরা সবাই এই আইসা আরিফ ভাইয়ের রানিং জমি পরিদর্শন করার জন্য। আপনারা জানেন লতিরাজ বাড়ি একের মানে যে প্রজেক্ট, গরম ছাল, এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের প্রজেক্ট। এই পাতার মাঝখানে যেটা কালো ফোঁটা আমাদের লতিরাজ বাড়ি এক। তো এই প্রজেক্টে শীতের ভিতরে 4 মণ 5 মণ হারে এই যে ফলন পাইছে আপনার মোটামুটি আল্লাহর রহমতে 50 শতক জমির থেকে 5.5 মণ 6 মণ হারে এই যে লতি হারভেস্ট করছে। এখানে যারা মাঠ পর্যায়ে দেখতেছেন সবাই, এই যে যারা আছে এখানে আমার ভাই ব্রাদার সবাই মোটামুটি লতি চাষ করে। তো আরিফ ভাই যেহেতু 2 বছর যাবৎ চাষবাস করতেছে, তো আমরা এখন আরিফ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতেছি ডাইরেক্ট সরজমিনে, যে কৃষক ভাইরা যারা নতুন উদ্যোক্তা ভাই আছে দেখতেছেন। তো আমরা তো আসলে ভিডিওর ভিতরে যে বগি সগি কোনো কিছু যা আছে সরাসরি দেখানোর চেষ্টা করি। আচ্ছা আরিফ ভাই, এই যে আপনার এই জমিতে কি কি সার ব্যবহার করেন এই সম্বন্ধে যদি একটু দর্শকদের ধারণা দিতেন, যে আপনার শুরু থেকে একটু হালকা পাতলা করে একটু ধারণা দেন, যে এই যে আপনার প্রাথমিক অবস্থায় এই যে অনেকেই আমরা দেখি এগ্রি অর্গানিক নিউফিল হরমোন, এই হরমোন এই হরমোন এইটা হেঁটে দেয়। আপনি কি কি ব্যবহার করেন এবং এই যে যারা নতুন উদ্যোক্তা ভাই আইছে এদের কি পরামর্শ দেন একটু বলেন আপনি। প্রাথমিকে পটাশ সার দেই আর টিএসপি। আমিও তো এটাই কইছি যে আমরা প্রাথমিক যখন লাগানোর আগে জমি রেডি করার সময় আপনার টিএসপি আর হলো এমওপি দেওয়া জমি রেডি করি নাকি? পটাশ আর এই এমওপি পটাশ একই জিনিস, বাংলা আর ইংলিশ দুইটা আর কি নাম, এমওপি আর পটাশ। এরপরে আমরা কি কি সার ব্যবহার করি এই সম্বন্ধে যদি একটু দর্শকদেরকে বলতেন। ব্ল্যাক ডায়মন্ড দেই, তারপরে ম্যাগনেসিয়াম, মানে এক কথায় 10টা ব্ল্যাক ডায়মন্ড, ম্যাগনেসিয়াম ভিটামিন জাতীয়। এই যে আপনি যে এই যে এখানে 50 শতক জমি করছেন, অনেকেই কয় যে এটা 12 মাস করা যায় না, কিংবা শীতের সময় লতি আসে না। এই যে অনেকেই কবে যে ভাই এটা জাত কি, এই যে পাতার মাঝখানে কালো ফোঁটা বাড়ি এক। কয়দিন আগে এই জমিতে লতি হারভেস্ট করছেন ভাই? বুধবারে করছি। গত বুধবারে কয় মণ লতি কত করে দাম পাইছিলেন? নতি দিছিল 75 টাকা কেজি দিছে। আর কয় মণ পাইছিলেন? এই 4.5 মণ, 185 কেজি। 185 কেজি কাটছিলেন। যে অনেকে আছে যে এই যে আমরা যেরকম দেখি যশোর এবং নাটোরে লতিরাজ যে জাতটা আছে, ওটা আপনি গতবার করছিলেন, এই বছর কেন করলেন না? ওটা ফলন ভালো হয় না দেখে করিনি ভাই। অনেক এইটা তো আপনি বললেন, এই যে আমাদের এখানে আর এক কৃষক ভাই আছে, ভাই আপনি একটু আগান। এই যে নতি দেখেন না, এই যে বাইরে আপনি ওই ভাই আপনি যশোরের লতিরাজ করছিলেন যে গত বছর, তো কতটুকু জমি করছিলেন? আমি করছিলাম 36%। 36% জমি করছিলেন। তা এই বছরে ওটা কেন বাদ দিলেন, এটা যদি একটু বলেন। বাদ দিলাম, গেছে বছর আমি করার পর ওটা আমি লাভবান নিতে পারিনি, মানে প্রচুর খরচ ব্যয়বহল তো কচুতে। আচ্ছা, ওই ফলন পাই না, এই কারণে বাদ দিয়ে দিছি। পরবর্তীতে এই গাজীপুরের রুবেল ভাই আছে। গাজীপুর রুবেল ভাই বলতে আমার কাছ থেকেই তো নিছিলেন? আপনার কাছ থেকে রুবেল ভাই বাড়ি একের লতি নিছিলেন। এই যে আরিফ ভাইয়ের সরজমিনে আইসা আরিফ ভাইয়ের ক্ষেতটা দেখতেছেন, এই যে এই দেইহা এবং কি বুঝলেন, কি কতটুকু কি আপনার ধারণা হইলো? আরিফ ভাইয়ের প্রজেক্টে আইসা লতিরাজ বাড়ি একের দেখা অনেক ভালো লাগছে। কিন্তু এখন হলে গরম সিজন আইছে, কেবল লতি আর কিছুদিন গেলে মোটামুটি আর সুন্দর হইব, দেহে ভালো লাগছে আর কি। যে মোটামুটি বোঝা যায় পরিচর্যা করে রাখা পারলে তাতে 12 মাসই ফলনটা পাওয়া সম্ভব। এই যে লতিরাজ বাড়ি এক, এই যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরতে ওনারাও বলছে যে আপনার 12 মাসই চাষ করা যায়। আর আপনি এইটা তো আমরা এই যে সরজমিনে আইসেই দেখলাম যে এটা 12 মাসই ফসল, এই 12 মাসই সবসময় চাষ করা যায় যখন কৃষকের মন চাবে। এই যে এখন কিন্তু আপনার এই ভুট্টা কাইটা অনেকেই লাগাবে, এরপরে আপনার পেঁয়াজ উঠে রসুন উঠে অনেকেই আপনার বাড়ি এক চাষ করবে। তো এই যে আরিফ ভাইয়ের এই যে রমজান মাস রোজা রাখে, সে তো আপনাদের কোনো মানে বলবো না, মিথ্যা কথা সরজমিনে আইসা আপনার কোন এলাকাতে আইছেন যদি একটু বলতেন? আমি আসছি হলে দামরাই বাতলি বেলিশ্বর থেকে। আপনি আইছেন বেলেশ্বর থেকে না? হ্যাঁ। আর ওই যে আরেক ভাই আইছে, ওই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই আপনি কোন জায়গাতে আসছিলেন? আমি আসছি ভাই আশুলিয়া সাভার থেকে। আপনি কতটুকু জমি চাষ করছেন? এবার
এবার করছে হলো 52%, মানে 60%। 60%-র কাছাকাছি, 52%। আচ্ছা, এই যে আপনি যে এই যে আরিফ ভাই সরজমিনে এসে দেখছেন লতিরাজ বাড়ি এক, আমি তো প্রায় 1 বছর যাবত আমি ভিডিও দেই না। আমার লতিরাজ এগ্রো ইউটিউব চ্যানেলটা হ্যাক করে আলাইছে, মানে ওই চ্যানেলটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে অলরেডি। আপনারা বলছেন ভাই নতুন ভিডিও দেন না কি জন্য, তো আমিও আসলে নতুন ভিডিও দিতে পারি না। এই যে অনেকদিন পরে অনেকের রিকোয়েস্টে আজকে আইছি আপনাদের নিয়ে সরজমিনে দেখাবার। তো এই যে আরিফ ভাই যে রানিং জমিটা দেখছেন, এই কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমার অনেক আশা মানে স্বপ্ন পূরণ হবে। আগামীতে কত জমি করার চিন্তা ভাবনা করছেন? 5 বিঘার উপরে। যাক, মাশাআল্লাহ, আপনার এটা শুয়ে পড়বো, ইচ্ছা পূরণ করুন। আর এই যে লতিরাজ বাড়ি একের চাষ যে সবসময় করা যায়, এটা আপনার আমরা সবসময় বলি। এখন আপনি নিজে সরজমিনে আইসে তো দেখলেন, কেমন ভালো লাগছে আপনার কাছে, কিংবা এটা আপনার কতটুকু বিশ্বাসযোগ্য হয়েছে আপনার? আমার কাছে অনেক বিশ্বাসযোগ্য হয়েছে, আমি বিশ্বাস আরো 3 বছর আগে থেকে তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাননি? আমি একটা কথা বলতে চাই, যদি মানে যদি বেকারত্ব না থেকে যদি কচু চাষে আসে তো অবশ্যই ভালো সব লোক এবং ভালো পরিচর্যা, ভালো লোক ধরে, ভালো মানুষ ধরে এই কাজে আসা দরকার। এখানে যারা আছে দর্শকবৃন্দ সবাই কৃষক। আমাদের আর এক বড় ভাই আছে উদ্যোক্তা ভাই, ভাইয়ের সাথে আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সবাই তো দোয়া করবেন। আর এই যে দেখতেছেন আমাদের আরিফ ভাই লতিরাজ এগ্রোর বিশাল বড় প্রজেক্ট গতবার। আচ্ছা আরিফ ভাই, গত বছরে আপনার মোটামুটি 70 শতক জমি থেকে কত টাকা বেচা কিনা করছেন? দর্শক তো শুনতে চায়। 6 লাখ টাকা বেচা কিনা হয়েছে। 70% জমিতে 6 লাখ টাকা। অনেকেই তো কবে যে মিথ্যা কথা কয়, রোজা থেকে জুম্মার নামাজ পড়ে আইছেন মাত্র, হ্যাঁ, তো অনেকে বিশ্বাস করবে না। এই সম্বন্ধে মানে আপনার একটু, আমার আর এক বড় ভাই আছে, ওনার সাথে আমরা এখন এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো ভাই 70% জমি থেকে, এই যে আমার এক বড় ভাই 70% জমি থেকে এই যে 6 লাখ টাকা বিক্রি করছে, মানে এটা বিশ্বাসযোগ্য? এটা তো আসলে মানে এইভাবে শুনতে অবিশ্বাস্যই মনে হয়। আমিও তো শুই না, হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু এই সরজমিনে আসলাম, আমি ওনার বর্তমান ক্ষেত দেখতেছি, তো এটা দেখে এবং যেই বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি যে তাতে এটা মনে হচ্ছে যে খুবই সম্ভব এটা। আল্লাহর রহমতে এই যে আপনার নিজের পরিচয়, কোন জায়গা থেকে আসছেন, কোন জায়গায় আসছেন, এইটা যদি একটু বলতেন। আমি সাইফুর রহমান, আমি নরসিংদী থেকে আসছি। তো আমরা পরবর্তীতে বড় বাইরে নিয়ে একটা মানে এক্সট্রা ভিডিও করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিও বেশি বড় করব না। আমরা এই ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও দেই না দর্শকবৃন্দ, আমি প্রায় 6 মাস যাবত ভিডিও দেই না। অনেকেই মানে আমার জিজ্ঞান যে ভাই ভিডিও দেন না কে? আসলে আমার ইউটিউব চ্যানেল যারা আমার পেছনে কিছু শত্রু লাগার কারণে হ্যাক করে আমার ওই ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রোটা খাইয়ে লাইছে। পরবর্তী একটা চ্যানেল খুলছি লতিরাজ এগ্রো, এবং আমাদের ফেসবুক পেজ আছে লতিরাজ এগ্রো। ভিডিও বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন।